এসো এসো। সেবার দার্জিলিং থেকে এসে মাত্র 3 দিন তুমি বাড়িতে ছিলে, বলতে গেলে প্রায় 15-16 বছর পর তুমি এসেছো। তোমাকে অনেক দিন পর কাছে পেয়ে আমরা সবাই খুব খুশি। আচ্ছা, আপনারা সব কারা? এ প্রশ্ন করছো কেন? তুমি কি আমাদের চিনতে পারছো না? চেনার মতো কোনো ঘনিষ্ঠ সম্পর্ক কি আপনাদের সঙ্গে আমার আছে? নিশ্চয়ই আছে, নইলে তুমি এ বাড়িতে এলে কেন? না মানে এ বাড়ি থেকে রোজ আমার কাছে চিঠি যেত, সেই সূত্রে জেনেছি যে আমার বাড়িতে এসেছি। কিন্তু আমি ছোটবেলা থেকে চিনি হোস্টেল, বোর্ডিং, পাটনা, দার্জিলিং, শিশু সদন, এইসব আর কি। আমাকেও তুমি চেনো, মাঝে মাঝে তোমার সঙ্গে মিশনে দেখা করতে যেতাম। কয়েকবার তোমাকে আমরা এ বাড়িতে নিয়েও এসেছি। কেন নিয়ে এসেছেন? সন্তানকে কাছে পেতে প্রত্যেক মায়েরই ইচ্ছে হয়। মা? হ্যাঁ। আপনি আমার মা? কিন্তু আমি তো বাঙালি, আপনাকে দেখে তো আমার বাঙালি বলেই মনে হচ্ছে। আমিও বাঙালি। বাঙালি, হাতে শাখা নেই, কপালে সিঁদুর নেই, মেমদের মতো পোশাক, বপছার চুল, এই যদি কোনো বাঙালি মায়ের রূপ হয়, তাহলে তো আজ থেকে কোনো বাঙালি ছেলে তার মাকে মা বলেই ডাকবে না। শিক্ষিত ছেলে ওই মাকে তোমার বিদ্রুপ করা সাজে না অনির্বাণ। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি লোকটাকে? আমাকে তুমি চিনতে পারছো না? না, সম্পর্কিত মানুষকে মানুষ চেনে। আপনি? আমি তোমার জন্মদাতা বাবা। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, এই পৃথিবীতে যখন জন্মেছে একজন জন্মদাতা তো আমার নিশ্চয়ই আছে। সে যদি আপনি হন, আপনারও তো একজন জন্মদাতা আছে। হ্যাঁ আছে। কোথায় তিনি? না তিনি মানে তিনি 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 আমাদের দেশের বাড়িতে থাকেন। হ্যাঁ, উত্তর দিতে আপনার অপ্রতিভ ভাব দেখে মনে হচ্ছে আপনার বাবার সঙ্গে আপনার কোনো যোগাযোগই নেই। বাবা বাবা বাবা, অদ্ভুত আমাদের বংশের ধারা। আপনি জানেন না আপনার বাবার কথা, আমি জানি না আমার বাবার কথা। তোমার কি বড় রকমের কোনো অসুখ করেছিল না? হঠাৎ এই প্রশ্ন, মানে আপনি জানতে চাইছেন আমার মাথায় কোনো বড় ধরনের গোলমাল আছে কি না? হ্যাঁ, ছোটবেলা থেকে আমি একটা মারাত্মক অসুখে ভুগছি, আর যত বড় হচ্ছি অসুখটা আমার ততই বেড়ে চলেছে। আচ্ছা, এই যে আপনি আমাকে এয়ারপোর্ট থেকে সাথে করে নিয়ে এলেন, আপনি কে বলুন তো? মানে আমার কে হন? আমি তোমার মামা, তোমার মায়ের বাবা তো ভাই। তা কোন মামা? কংস মামা না কালনিমি? না না, ধ্রুব সত্য মামা। ধ্রুব সত্য মামা। হ্যাঁ। তার মানে আপনার মধ্যে কোনো মিথ্যে নেই? না। ঠিক আছে, আপনাকে আমি আপনি বলবো না, তুমিই বলবো। আমাদেরকেও তুমি করে বলো। মা বাবার সঙ্গে কেউ আপনি আজ্ঞে করে কথা বলে না। ইনি তোমার বাবার বন্ধু ব্রেশ্বর কাঞ্জিলাল। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। হবেই তো, আমি আর তোমার বাবা দুজনে অভিন্ন হৃদয় বন্ধু। উৎসব অনুষ্ঠান থেকে যাবতীয় পারিবারিক ব্যাপারে আমাদের একজন ছাড়া আরেকজনের চলে না। আর এই হচ্ছে বৈশালী, কাঞ্জিলালের একমাত্র মেয়ে। বৈশালীর কথা তোমাকে আমি চিঠিতে অনেকবার লিখেছি, ওর সঙ্গে তোমার ভবিষ্যৎ সম্পর্কের কথাও জানিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তাহলে সেই বৈশালী দেবী। সেবার আপনি যখন 3 দিনের জন্য এসেছিলেন, আমার সঙ্গে আপনার আলাপ হয়েছিল। অবশ্য তখন আমি আরো একটু ছোট না ছিলাম। না 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 না, আমার তো মনে হচ্ছে তখন আপনি ছোট থেকে আরো বড় ছিলেন, এখন বড় হয়ে আরো ছোট হয়ে গেছেন। বাড়িতে ঢুকতে ঢুকতে মামার মুখে শুনলাম এখানে আমার মনোরঞ্জনের জন্য নানান রকম আয়োজন করা হয়েছে, এমনকি যৌবনের যুবতী সঙ্গিনী পর্যন্ত। তার ডান্স করতে জানেন? বল ডান্স। ডান্স? হ্যাঁ, সাহেব পরিবেশে যখন এসেছি একটু ড্যান্স প্লিজ, এগুলো না হলে নিজেকে কেমন বেখাপ্পা লাগবে। জানেন? জানি। দেখি কেমন জানেন, আসুন আসুন। মনে হচ্ছে অনেক গুণে গুণী। আচ্ছা, আপনার কখন কি দরকার হবে সবকিছু আপনি আমায় বলবেন। আপনার সব রকম সুবিধার জন্য আমি আছি। না 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 না, একসঙ্গে এত এগোবেন না, তাহলে আপনার প্রতি আমার আকর্ষণটাই কমে যাবে। মানে প্রেম ভালোবাসা হঠাৎ জমিয়ে তুললে কালবৈশাখী ঝড়ের মতো হঠাৎ এসে আবার হঠাৎ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে এখন আসি, পরে আবার আসবো। বাই বাই। সরি 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 সরি, নমস্কার। এরাই উঁচু সমাজের সভ্য শিক্ষিত মানুষ।
এদের প্রেম প্রীতি ভালোবাসা প্রিয়জনের প্রতি অনুরাগ সব যেন নকল, হালকা চটকি রঙে প্রলেপ মাত্র। দাদু ভাই, তুমি আমি এ বাড়িতে কাজ করি। তুমি আসবে শুনে তোমার শুভ কামনায় দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছি। প্রসাদ নাও দাদু ভাই, প্রসাদ নাও। প্রসাদ ফেলে দিলেন কেন? এরা সব পাড়াগাঁয়ের ডাইনি, নানা রকম টুকটাক জানে। প্রসাদের নাম করে তোমাকে অন্য কিছু দিয়ে বশ করতে পারে, সেই আশঙ্কায় ফেলে দিলাম। মায়ের প্রসাদ ফেলে দিয়ে ভালো করলে না বৌদিমণি। ভালো মন্দ জিনিসটা তোমার থেকে আমি বেশি বুঝি। না বোঝেন না। তাই যদি বুঝতেন তাহলে যে মানুষটা আমার মঙ্গল কামনায় সুদূর দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিয়ে আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে, বাঙালি হয়ে সেই প্রসাদ আপনি ফেলে দিতে পারতেন না। আপনার ফেলে দেওয়া প্রসাদ আমি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছি। ছি 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 ছি, একটা ঝিয়ারানা প্রসাদ তুমি মাটি থেকে তুলে মুখে দিলে। জি হলে আমি বুঝেছি এই বাড়িতে আমার শুভাকাঙ্ক্ষী মঙ্গলাকাঙ্ক্ষী যদি কেউ থেকে থাকে সে আর কেউ নয়, সে ওই ঝি। তাই শুধু প্রসাদই গ্রহণ করলাম না, সেই সঙ্গে ওই ঝিয়ের পায়ের ধুলো আমি মাথায় তুলে নিলাম। করুণাময়ের করুণায় সুখে স্বাচ্ছন্দ্যে তুমি দীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো, দীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো। দরদি শাস্তি গিয়েছিলে বুঝি? কাল থেকে এ বাড়িতে আর আসবো না। খেতে না পাই পথে পথে ভিক্ষা করব, তবু তোমাদের চোখের দেখা দেখতে এসে চোখের জলে আর বুক বাজাও না। আর হিয়া নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল হেকেলা আমি হারানো হিয়া নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি, তুমি কেন আসিলে থাই সুখের স্বর্গ হইতে নামি হারানো হিয়া নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি হারানো হিয়া। বিদায় হলো না বাসলাম। অনির্বাণর পরিচয় জেনে গেলে লজ্জায় আমার মাথা কাটা যেত। বাবা, তুমি রবি কাকুদের বাড়ি থেকে ঘুরে এসো, নইলে কিন্তু তোমার ফিরতে দেরি হয়ে যাবে। আর এখান থেকে আমি একাই চলে যেতে পারবো। ভয় করবে না তোমার? ও মা, নিজেদের গ্রামে আবার ভয় দিচ্ছেন? ওই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে। একটা বাস ফেল করার জন্য ফিরতে আমাদের এতটা দেরি হয়ে গেল। রবির বাড়িতে না গেলেও নয়, এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। চলো মা, আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে পরে আসবো। তোমার মেয়ে
ভয় নেই। তবে হ্যাঁ, হঠাৎ যদি কোনো রাজপুত্তুর ময়ূরপঙ্খী ঘোড়া এসে আমাকে নিয়ে চলে যায়, সে কথা আবার আলাদা। তুই একদম মায়ের মতো হয়েছিস। বাবা, আমার জীবনের সব শূন্যতা সে একাই ভরিয়ে রাখত। সংসারে দুঃখ দারিদ্র ছিল, কিন্তু শান্তির অভাব সে কোনদিন আসতে দিনি। 2 বছর কোথা দিয়ে কেটে গেল আমি টের পেলাম না। তারপর তোমাকে 2 মাসের রেখে সুনন্দা মারা গেল। আজ 2 পয়সার মুখ দেখছি, তুমি বড় হয়েছ, লেখাপড়া শিখেছ, এইটুকু যদি দেখে যেতে পারতো। মায়ের কথা তুলে শুধু তুমি একা কষ্ট পাও না বাবা, আমারও যে ভীষণ কষ্ট হয়। বুঝি মা, সবই বুঝি, কিন্তু হঠাৎ কেন যেন মনে পড়ে যায়। আচ্ছা, কথায় কথায় অনেক দেরি হয়ে গেল, আমি যাবো আর আসবো। শোনো বাবা, আমি গিয়েই কিন্তু চা করব, আর চা গরম থাকতে থাকতেই কিন্তু ঘুরে আসা চাই। হ্যাঁ আচ্ছা বাবা, আচ্ছা, কি কড়া শাসন রে বাবা। মা, জানি না মা, কি দোষে তুমি বাবাকে কাঁদিয়ে আমাকে মা হারা সাজিয়ে গেছো। তোমার মেয়েকে তুমি আশীর্বাদ করো, আমি যেন তোমার আদর্শ নিয়েই জীবনের পথে চলতে পারি মা, আমি যেন পথে চলতে পারি। ধুনালি, এ কি সুন্দর, তুই এই অসময়ে এখানে? আমি ধুনালি কালা পাখি, তুমি জানো কি বসন্ত কালে ধুনালি বলতে পারিনি, বসন্ত কালে ধুনালি বলতে পারিনি। দাদা দাদা কালা কালা রঙ মেতে দাদা কালা, দাদা দাদা কালা কালা রঙ মেতে দাদা কালা, হইতে আমি মনে পা গেলা বসন্ত কালে। এইলে লাল বলে গেল, এ থোন তুই তোর প্রীতিমাল বালি বেলাতে গিয়েছিলি না? আমি জানতাম যে ঠান্ডা লাগে তুই নিত্যই ফিরে আসবি, তাই লাত্তাল পাতে ওই তো বেলালালে আমি তুই বিয়ে দিলাম। তোর বাবার জন্য এতক্ষণ আত্মি পারতিলাম না, কি তো গুতুল গুতুল পুতুল পুতুল কথা বলতিলি। এই দাঁড়া, তুই ঝোপের আড়ালে লুকিয়েছিলি কেন বলতো? তোকে দেখার দরল। কেন, আমায় বুঝি কখনো দেখতে পাসনি? দেখতে তো পায়, বিধায় তো হলো কথা বলার ফাঁক পায় না, এই আর কি। ও, তা বল, কি কথা আমাকে বলতে চাস? আমি মানে মানে আমি বলতে তাইতি মানে মানে আমি বলছিলাম মানে এই মানে মানে কি বলছিস রে? মানে আমি করে নেব, তুই বল। তাহলে তাহলে বলি মানে তাহলে আমি বলি, এমন নাগর কানাই ভাবনা দেখিয়ে বলেই ফেল, কি বলতে চাস? কি বিথাইটা কি বলতে চাচ্ছি তো নালবা তোর কেন, মানে বিথাইতে হলো আমি তোকে ভালোবাসি। ভালো কথা, তোকে আমার ভীষণ ভালো লাগে, ভালো কথা। তোকে ঠিক তাহলে বাবুদের বিয়ে দিল মতো দেখতে। ও মা, তাই নাকি? এই আমি জানতাম না তো। তুই আমায় কালো বলে ঘৃণা করলিস না তো? মোটেই না, কালোই তো ভালো। কালো চুল পেকে সাদা হয়ে গেলে মানুষের মনে দুঃখ হয়, আর চোখের তারা যদি কারো কটা হয় দেখতে একদম বিশ্রী লাগে। এ আমি ভেবেছিলাম এ বোধহয় কিন্তু বোধে না, কিন্তু তো অপুত্তে থেকে গেছে বৃন্দাবনে তুলি কৃষ্ণ কিন্তু কালো দিল। সেই কৃষ্ণের জন্যই কিন্তু গোকুলের ষোড়শ গোপিনী পাগল হয়েছিল। সবটি বেটি পাগল হয়েছিল লাদা, কালো লাদা ওদের ভিতরে বেটি থুন্দলে ছিল। তুইও আমাদের এই গ্রামের মধ্যে বেটি থুন্দলি, তাহলে আবু তিলি কৃষ্ণের মতো বেটি কালো। তাই বলছিলাম আয় না আমরা দুজনে কলি। কি না না, তিলি কৃষ্ণের মতো পিলিত পিলিত। আহা, কি আমার পীড়িতের না গো সোনালি, ওরে কি বা কথা, কি বা কথা কইলে আমার রসের কালারে। সোনালি, নেকার চালন নেকার বলন, নেকার চালন নেকার বলন, নেকা বদের ধারি রে ছোট
নেকার চলন নেকার বলন নেকা পদের খাড়ি নেকার কথা সয় না ভাবি মাদি ছাটার বাড়ি কিবা কথা কিবা কথা কিবা কথা কইলে আমার রসের কালারে হায় রে কিবা কথা কইলে আমার রসের কালারে যেমনি বরণ তেমনি ধরন তেমনি কথার ছিরি নেকার কথা সয়নার ভাবি মরি ছোটর বাড়ি যেমনি বরণ তেমনি ধরন তেমনি কথার ছিরি নেকার কথা সয়নার ভাবি মরি ছোটর বাড়ি কিবা কথা কিবা কথা কিবা কথা কইলে আমার রসের কালারে হায় রে কিবা কথা কইলে আমার রসের কালারে হায় রে কিবা কথা কইলে আমার রসের কালারে হায় রে কিবা কথা কইলে আমার রসের কালারে